পটুয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সাথে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদি হাসান, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সত্তার হাওলাদার, উপজেলা জামায়াতের আমির ডাক্তার মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় মতবিনিময় সভায় বণিক সমিতি, বিভিন্ন পেশাজীবী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদসহ সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার নির্বিঘ্নে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তিনি মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে কথা বলেন। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে জানান। উপলক্ষে বক্তব্য রেখেছেন, আমি আগেই বলেছি, আমরা যেন শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের হিন্দু ভাইরা যেন উৎসব করতে পারে, আপনাদের সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। এটা খুব সামান্য ঘটনা, এটা জানায় কি হবে, এইটা কাজ করবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। এই সামান্য ব্যাপার জন্য নেগলেক্ট করার জন্য কিন্তু বড় ঘটনা ঘটে যায়। আর্মি অফিসার আছে, তাদের নাম্বারও আপনাদেরকে আছে, সাহেবের নাম্বার আছে, ইউনো সাহেবের নাম্বার আছে, তাদের সহযোগিতা। আমার একজন ম্যাজিস্ট্রেট আমি নিয়োগ করে দিয়েছি এবং আজকে বা কাল থেকে তিনি এখানেই অবস্থান করবেন। এইটার বিষয়টা মনে করা। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপা উপজেলায় নিহত ৬ জনের পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। মতবিনিময় শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। জুলাই এবং আগস্টে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে সকলকে আপনি কবুল মঞ্জুর